সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনছি মাছওয়ালা কাকু হাঁক ডাক শুরু করে দিয়েছে। কারণ কি, বড় বড় দুটো মাছ এনেছে সেই কারণে। তো ওনাকে বলাই ছিল যে বড় মাছ আনলে নিয়ে আসবে। তো তার জন্যই বড় মাছ এনেছে বলে হাঁক ডাক শুরু করে দিয়েছে। আর সব থেকে বড় মাছটা বেছে নিয়েছি আমি। কিন্তু আমার মাকে যেই আবার ডাকলো, আর মাকে দেখাচ্ছে, দেখো কাকিমা দুটো মাছ এনেছি, এই যে এই আর একটা মাছ আছে, এই মাছটা তুমি নাও। এখন মা বলছে আমার জন্য ছোট মাছটা রেখেছো আর ওকে বড় মাছটা দিয়েছো। মা এরকম করে, মাও নিয়েছে একটা, আমিও নিয়েছি একটা। তো আমার মাছটা আমি কেটে নিচ্ছি, এই দেখো পুরো পিস পিস করে কেটে নিচ্ছি এখানে। আর আমাদের মিনি বসে রয়েছে পাহারা দিচ্ছে যে কতক্ষণে আমার মাছ কাটা শেষ হবে, মাছ কাটা শেষ হবে, তারপরে ভাজা করলেই ও খেতে পারবে। তো তার জন্য বসে রয়েছে। আর আমি এখানে মাছগুলো কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বড় একটা মাছ। পুরো মাছটাকে কাটলাম আমি। এখন কেটে ভালো করে পরিষ্কার করে, আর জানো তো বন্ধুরা, দাঁত হয়েছে মাথায়, অনেক বড় বড় দাঁত ছিল মাছটার। তো দাঁতগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর কানসাগুলো ফেলে দিয়েছি, দিয়ে এখন কলে চলে আসলাম ভালো করে পরিষ্কার করে ধোয়ার জন্য মাছটা। কারণ এগুলো তো সমুদ্রের মাছ, একটু ভালো করে ধুতে হয়, বালি যাতে না থাকে এবার নোংরা যাতে না থাকে। তবে পুরো মাছটায় ডিম হয়েছিল, অনেকগুলো ডিম ছিল, তো আমি ডিমটা বার করে নিই, ডিমটা রেখে দিয়েছি এর মধ্যে। আর এখানে আমি নুন হলুদ মেখে রেখে দেবো, কারণ আজকে রান্না করার আমার সময় হবে না একদম। তাই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে ওই টিফিন বাটিতে ভরে ফ্রিজে রেখে দেবো। তো কালকে রান্না করব মাছটা। তার জন্য আমি সব মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, কিন্তু একবারে এত মাছ খাওয়া যাবে না, তাই করব না। তো আজকে আমি নিয়ে আসলাম ফ্রিজ থেকে মাছ বের করে। আর এখানে আমি জিরে লঙ্কা আর পেঁয়াজ রসুন যেগুলো দেবো সব আমি নিয়ে নিয়েছি, একটা কাঁচা টমেটোও দেবো। কারণ আমার কাছে পাকা টমেটো নেই, কাঁচা টমেটো আছে সেই কারণে। আর আমি আগে জিরে লঙ্কাটাকে বেটে নিচ্ছি, একটু জল দিয়ে যদি বাটা হয় না, খুব ভালো বাটা হয় শিলনোড়ায়। আর শিলনোড়ার বাটা কিন্তু খুব ভালো হয়, জানো তো, ওই মিক্সির থেকে। তো এখানে আমি সব মশলাগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে তার মধ্যে রসুনটা বেটে দেবো। আর পেঁয়াজটাও কুচি কুচি করে নিয়ে তারপরে লাস্টে হালকা করে বেটে দেবো। আর তোমাদের তো বলাই হয়নি রেসিপিটা, যে আমি কি রান্না করছি আজকে। আমি আজকে রান্না করছি সেই বাঙালি স্টাইলের মাছ পাতুরি। আমরা এটাকে মাছ পাতুরি বলি, তোমরা কি নামে বলো অবশ্যই জানিও। তো মাছ পাতুরি করতে গেলে লাগবে আমার কলার পাতা। তো কলার পাতায় করে আমি মাছ পাতুরিটা করবো। আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। আর দেখো পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ মিহি হয়নি, আদা বাটা করে দিয়েছি। আর এই রান্নায় কিন্তু আমি একদম আদা ব্যবহার করব না, ঠিক আছে, আদা কিন্তু দেবে না তোমরা। আর এখানে আমি মেখে ঠেকে কলার পাতায় একটু তেল মেখে বসিয়ে দিয়েছি। আর দেখো ফুটতে শুরু করে দিয়েছি। আর যেহেতু এইটা কাঠের উনুনে হয় এই রান্নাটা, তো আমি নিয়ে এসেছিলাম কাঠের উনুনের কাছে, কিন্তু কিছুদিন আগে উনুনটা ভেঙে দিয়েছে, সেই কারণে উনুনটা ভাঙা ছিল। আর এখানে দেখো আমি মাছ নিয়ে খেতে বসে গেছি। আমি আর লোভ সামলাতে পারলাম না, এই পাতায় ভাজা মাছ কিন্তু আমার দারুণ লাগে, ভাত দিয়ে হোক আর খালি হোক। তো আমি মাথাটা নিয়ে বসে পড়েছি খেতে, এখানে খাচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে খেতে, আর উপভোগ করছি বাইরেরটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।